সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এবারে জানাবো, সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানাবো, জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ পেন্টাগনের ব্রিফিংয়ে। পেন্টাগন জানিয়েছে, জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন। এদিকে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে থাকছে বেগম জিয়া ইস্যুতে এক ঢিলে দুই পাখি মারতে চায় বিএনপি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি। বেগম জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে ৩ দিন আগে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবং সর্বশেষ জানাবো, এবার উচ্ছেদ হতে যাচ্ছে সাদিক এগ্রো। সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে এবার মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্ম উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। বৃহস্পতিবারের এই অভিযান চালানোর জন্য ৩ প্লাটুন পুরুষ পুলিশ এবং 1 প্লাটুন নারী পুলিশ ফোর্সে আবেদন করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ ৮ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮:৩০টার দিকে ইউনিয়নের সিন্ধুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনা ঘটে। মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারি গ্রুপের লোকজন সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা গ্রুপের শওকতের লোকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপন ও কল্পনা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে রিপন পাটোয়ারি ও কল্পনার পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এই সূত্রতার জের ধরে বুধবার রাতে রিপন চেয়ারম্যানের পক্ষের সমর্থক আলামিন, অনিক, রিয়ন, মেহেদী সহ 10 থেকে 12 জনের একটি গ্রুপ মুন্সিকান্দি এলাকায় অবস্থানরত প্রতিপক্ষ কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয় শওকত ও কল্পনা পক্ষের 5 জন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ এবং আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক SM কামাল প্রধান বলেন, 5 জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তাদের হাতে পায়ের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া আরও 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে সরকার, মাহমুদুর রহমান মান্না। সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এবারে দ্বিপাক্ষিক বৈঠকে সরকার ভারতের কাছে সমস্ত কিছু সমর্পণ করে এসেছে। ক্ষমতাসীনরা 7 জানুয়ারি 2024 সালে ভোট দিতে পারত না। ভারত নাক গলিয়েছে, তাই পেরেছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাবে। এটাকে কি ট্রানজিট বলে? এটাকে বলে করিডোর। যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে, সেখানে যদি অস্ত্র যায়, সেনাবাহিনী যায়, আপনি কি তল্লাশি করতে পারবেন? বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারী দেশে পরিণত হয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এমপি আনার মানুষ খুন করেছিল, তাও তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল। ইন্টারপোল তাকে লাল তালিকাভুক্ত করেছিল। আওয়ামী লীগ এখন ধর্ষণ, লুট যারা করে তাদের দল। আওয়ামী লীগ একসময় স্বাধীনতার লড়াই করেছিল, তাও ভালো মতো করে নাই। তাদের নেতারা কলকাতায় বড় বড় হোটেলে গিয়ে লুকিয়েছিল। মতিউর NBR কর্মকর্তা যেদিন গেল, সেদিনের আগ পর্যন্ত তার নামে কোনো মামলা, নিষেধাজ্ঞা নেই। পরে বিদেশে যাওয়ার পর নিষেধাজ্ঞা দিল। সবগুলো আওয়ামী লীগ করে। মান্না বলেন, এখন গরিব কৃষক 30,000 টাকা লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
কিন্তু পুলিশ আর্মির প্রধানরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কেউ দেখে না। আজিজ বেনজিরদের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন? সরকার এদের রক্ষা করেছে। আজিজের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে পেন্টাগনের ব্রিফিং। এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এলো বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি। পেন্টাগন জানিয়েছে, জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন। ব্রিফিংয়ে বিস্তারিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের এখনকার গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি, পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং সাবেক সেনাপ্রধান তার উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব কিভাবে এগিয়ে নেবে পেন্টাগন। এর জবাবে প্যাট রাইডার বলেন, দুর্নীতিতে জড়িত থাকায় এবছরের মে মাসে জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলনেই নিষেধাজ্ঞা। এক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে পেন্টাগনের সমর্থন রয়েছে। পেন্টাগনের মুখপাত্র আরও বলেন, সবশেষে আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপাক্ষীয় সহযোগিতার সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের। আর এই অংশীদারিত্ব গড়ে উঠেছে অবাধ, উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র সীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুদেশের অভিন্ন স্বার্থ মূল্যবোধের ভিত্তিতে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত 21শে মে জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। তারেক রহমানকে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শেখ হাসিনা বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে। তবে সব আইনি প্রক্রিয়া নিরসন করে তারেককে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। এই উদ্দেশ্যে জোর কূটনৈতিক তৎপরতা এবং আইনি কার্যক্রম একই সাথে চলমান রয়েছে। যুক্তরাজ্য সরকারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। আশা করা যায় এই প্রতিক্রিয়ার ফলাফল আমরা অচিরেই দেখতে সক্ষম হব। বঙ্গবন্ধু হত্যা মামলা এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারে রায় কার্যকর করার বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান পরস্পরের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এবার উচ্ছেদ হতে যাচ্ছে সাদিক এগ্রো। সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে এবার মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্ম উচ্ছেদের অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল এবং সড়কের জায়গা দখল করে আছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল এবং সড়কের জায়গা সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় 3 প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স এবং 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি অঞ্চল 5-এর কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আছে, তারা রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামার কর্তৃপক্ষ এসব বিষয়ে তোয়াক্কা করেনি। নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, খালের ওই অংশে অবৈধ দখলদার সাদিক এগ্রো বিষয়টি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক এগ্রোর মালিক ইমরানের সখ্যতা রয়েছে। উল্লেখ্য, সাদিক এগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। ঈদুল আজহার আগে সাদিক এগ্রো 15 লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশ করার পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে।
এরপর একে একে বেরিয়ে আসতে থাকে এনবিআরের মতিউরের সম্পদের তথ্য। এবার উচ্ছেদ হতে যাচ্ছে সেই সাদিকের গ্রুপ।